आंखों से काजल चुरा के लेके जाएंगे, देखने वाले देखते ही रह जाएंगे। ओ आंखों से काजल चुरा के लेके जाएंगे, देखने वाले देखते ही रह जाएंगे। और झूमेंगे नाचेंगे गाएंगे, दिल वाले दुल्हनिया ले जाएंगे, दिल वाले दुल्हनिया ले जाएंगे। आज बजाएंगे हम ताली, जय काली कलकत्ते वाली, पलकों पे उसको बिठाएंगे, दिल वाले दुल्हनिया ले जाएंगे, दिल वाले दुल्हनिया ले जाएंगे, दिल वाले दुल्हनिया ले जाएंगे, दिल वाले दुल्हनिया ले जाएंगे। কি হলো দাদা, আজকে হঠাৎ এত রাত্রিবেলা আইসক্রিম খাওয়ানোর প্ল্যান? কিছু না, জাস্ট এমনি মন করলো তাই খাইয়ে দিলাম তোকে। এমনিতেই তো তুই 2 দিন বাদে চলে যাবি নিজের শ্বশুর বাড়িতে। আর শুনেছি শ্বশুর বাড়িতে না শাশুড়ি মারে, অনেক টর্চার করে, আর ননদ শুধুমাত্র লেগ পুল করে। শাট আপ, সত্যি বলছি, কেউ কিছু বলবে না। আর এমনিতেও আমার যে বেস্ট ফ্রেন্ড না, সেটাই আমার ননদ। আর তুই এটা বলছিস না কেন যে তুই আমার যাওয়ার পরে আমাকে মিস করবি? মিস তো খুবই করবো ইয়ার, তোকে কেন করবো না। মায়ের সাথে ডিসিপ্লিন মেনে কথা বলতে হয়, বিগ বির সাথে গুনে গুনে 4 শব্দে কথা বলতে হয়। দাদু আর বাবা শুধু অর্ডার দিতে থাকে, এটা কর সেটা কর। বড় মা ওনার কথা তো ছেড়েই দিলাম। এক তুই ছিলিস যাকে নিজের মনের কথা আমি শেয়ার করতাম আর আনন্দে থাকতাম, আর এইসব ভেবেই আমার জাস্ট স্যাড ফিলিং হচ্ছে, আর কিছুই না। নন্দন, বস, এদিকে আয়, বস। আর তুই একা থাকবি কি করে? সুমনা থাকবে তো তোর সাথে। ও ও এখানে কি করবে? ওই মেয়েটা তো তোর সাথে যাবে, তাই না? তোর ননদ। শোন দাদা, একটা কাজ করলে কেমন হয়? ওকে যদি সারা জীবনের মতো তোর জীবনের সাথে চিপকে দেওয়া যায়? যা মনে আসে তাই বলিস নন্দিনী তুই। আচ্ছা, আমি যা খুশি বলছি। আমি না বোন হই তোর, তাও আবার যমজ। আর বলা হয় যে যমজ ভাই বোনদের হৃদয় না একটাই হয়ে থাকে। আর আমি তোর হৃদয়টা পড়ে ফেলেছি, বুঝতে পেরেছি ও না শুধু সুমনা সুমনাই ডাকে। ভালোবাসিস তো ওকে? আচ্ছা, আমার কথা ছাড়, তুই ওর ব্যাপারে বল না, যে ও কি ওরকম ফিল করে। ও না বেস্ট ফ্রেন্ড হয় আমার, জানিস তো। ওর মনটাও একটু বুঝতে পেরেছি। এই যে তোরা ঝগড়াঝাটি করতে থাকিস না, এসব শুধুমাত্র ভালোবাসার আগের খুনসুটি হয় বস। আর সত্যি বলতে কি, ইভেন শি লাইকস ইউ। ও আমাকে লাইক, সেটা ঠিক আছে, কিন্তু লাইক থেকে না বেশি আমি ভালোবাসায় বিশ্বাস করি। ইউনো, তোর কিছু আইডিয়া আছে যে ও কি আমাকে? সবকিছু আমি বলবো নাকি তুইও নিজে কিছু জানবি? নাকি নাকি তুই ভয় পাস ওর সামনে যেতে? হ্যাঁ হ্যাঁ, তুই ভয়ই পাস। ভয়? আমার স্যার কাউকে ভয় পায় না, হ্যাঁ ঠিক আছে? যে গুলিতে ভয় পায় না সে ওর কথা থেকে করে ভয় পাবে? হ্যাঁ, তুই দেখ এক্ষুনি গিয়ে কথা বলছি ওর সাথে। ইউ ফুল, যুদ্ধে যাচ্ছিস না, প্রপোজ করতে যাচ্ছিস। একটু প্রিপেয়ার হয়ে যা। প্রিপেয়ার? নো প্রিপারেশন, ডাইরেক্ট প্রপোজ। এটাই কয় না ও সবসময়। দেখ এবার তুই। তুমি ডেকেছিলে মা? আয় বস। বাবা, একটা কথা ছিল তোর সাথে। হ্যাঁ মা। তোর সুমনাকে কেমন লাগে? সুমনা ভালো মা। তোর পছন্দ?
দেখো আমি না কথা ঘুরিয়ে ফিরিয়ে বলতে পারি না, তাই জন্য সোজাসুজি পরিষ্কার করে বলছি, আই লাভ ইউ। হ্যাঁ, আই লাভ ইউ। গভীর ভালোবাসার প্রথম দিক এটাই হয় না, ঝগড়া মারপিট দিয়ে শুরু হয়, মারপিট শেষ আর ভালোবাসা শুরু। এটা অ্যাকসেপ্ট করে নাও। সত্যি তোমাকে অনেক ভালো লাগবো, সত্যি। দেখো আমি প্রমিস করতে পারবো না, কারণ লোকজন বলে প্রমিস সবসময় ভেঙে যায়, আর এটা হতে দেওয়া যায় না, ইউ নো। তাই এই জন্য এটা অ্যাকসেপ্ট করে নাও। সত্যি বলছি, আমি তোমাকে সব আনন্দ দেবো, জীবনে যত আনন্দ হয় সব আনন্দ দেবো আমি তোমাকে, রিয়েলি, প্লিজ, সত্যি বলছি। যে ছেলেটা প্রমিস করা থেকে পালাচ্ছে সে মজাও তো অনেক রকম করতে পারে, তাই না? আরে করবো না আমি মজা, কেন করবো মজা? মজা একদম করবো না। কেয়ার? অনেক ভালোবাসবো, সেটা মন থেকে। আমার জন্য ফ্লাওয়ার্স? ফ্লাওয়ার্স অনেক দেবো, যত যত লাগবে আর তত আমাকে দেবো। যে এত বিরক্ত করো। আর করবো না আর করবো না। ডিমান্ড সব পূরণ করবো, যত বলবে তত আমার এসব করবো বিশ্বাস পূরণ। হচ্ছে না, একদম বিশ্বাস সত্যি হচ্ছে বলছি, আমি সবকিছু করবো ইয়ার, আমি সত্যি বলছি। তোর মা আমি, তোর সব অনুভূতি বুঝতে পারি, তোর মনটা পড়েওছি আর পরোক্ষ করেছি, কিন্তু আজ তোর মুখ থেকে শুনতে চাই, যেই সুমনাকে আমি আমার বৌমা করার স্বপ্ন দেখছি, তুই কি তাকে স্ত্রী হিসেবে স্বীকার করবি? সত্যি? না না করতে করতে এতগুলো প্রমিসেস। হ্যাঁ এটাও করবো, হ্যাঁ ওটাও করে দেবো, এটাও করতে রাজি আছি, যা বলবে সব শুনবো। প্রপোজ করার দিন যা বলবো সবেতেই রাজি হবে। মন্দিরে আমি যে তোমাকেই চেয়েছিলাম। সত্যি? না না, মানে আমি এটা হ্যাঁ ভাববো নাকি কিছু বুঝতে পারছি না আমি। হ্যাঁ, চোখের পাতাটা নিচের দিকে করছো মানে হ্যাঁ? সিরিয়াসলি? সিরিয়াসলি হ্যাঁ? আমার কিছু বিলিভই হচ্ছে না, আমি এখন এলাম আর এখনো তুমি হ্যাঁ বলছো। এক মিনিট, সত্যি হ্যাঁ তো? দেখলে তো, তুমি আবার শুরু করলে আমাকে ইরিটেট করা। তুমি কথা দিয়েছিলে এরকম করবে না, তুমি প্রমিস ভুলে আবার কিন্তু আমার সঙ্গে করতে শুরু করবে না, ঠিক আছে? যাও একবার হ্যাঁ বলো। যাও যাও এখান থেকে। ওকে ওকে ওকে। ওই দিক দিয়ে নয়, এই দিক দিয়ে, ঠিক যেরকম হিরোর মতো এসেছিলে সেরকম ভাবেই যাও। ওকে যেমন কর্ম তেমন ফল। ওকে, যাও। যাচ্ছি যাচ্ছি, ওয়েট, যাচ্ছি যাচ্ছি। হ্যাঁ তো যাচ্ছি। এক মিনিট, তুমি ইশারাটা তো ঠিক করেই করলে, কিন্তু তুমি হ্যাঁ বললে না। ওকে, একবার হ্যাঁ বলে এটা নিয়ে নাও। ওকে আচ্ছা শোনো, ইয়েস আই লাভ ইউ।
দাদা কি হয়েছে? নন্দিনী ফোনে আছে, কিছু কথা বলতে চায় তোর সঙ্গে। নন্দিনী? হ্যাঁ। হ্যালো ম্যাডাম, বলুন কি হলো? এখন দাদাকে ভায়া করে কল করা হচ্ছে বড়? দাদাকে মিস করছিস তাই দাদার গলার আওয়াজ শোনার বাহানা খুঁজছিস? আমায় ডাইরেক্ট কল করলি না কেন? ম্যাডাম, আমি না অনেকক্ষণ ধরে ফোন করছি তোকে, কিন্তু তুই ফোন রিসিভ করলে তবেই তো কথা বলবো। হ্যাঁ, রিয়েলি সরি, আমার ফোন না সাইলেন্টে ছিল তাই বুঝতে পারিনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুই ওসব বাদ দে আর তাড়াতাড়ি আমার বাড়িতে চলে আয়। কিছু সারপ্রাইজ আছে যেটা তোর অপেক্ষা করছে, ঠিক আছে? আচ্ছা বাই। হ্যালো, শোন তো, ফোনটাই কেটে দিল। সুমনা? হ্যাঁ দাদা। সব ঠিক আছে তো? হ্যাঁ দাদা, অল গুড? হ্যাঁ। নন্দিনী কোন সারপ্রাইজের কথা বলছিল? এই নিন পুজোর ফুল, স্নান টান করে তারপর তুলে এনেছি আপনার জন্য। দিন। আচ্ছা একটা কথা বলুন, আপনি এই ফুলই তুলবেন নাকি সেই কাজটাও করবেন যেটা আমি আপনাকে করতে বলেছি? আরে বড় বেয়ান, প্রথমবার তো আপনি আমাকে একটা কাজ বলেছেন, যেমন তেমন করে তো কাজটা আমি করব না। এখানে যা কিছু ঘটেছে সব কিছু আমি শুনেছি, একটু ভালো করে বুঝে নি, তারপরে তো সব আপনাকে বোঝাবো। তাহলে যেটার গন্ধ নিয়েছেন সেটা তো বলুন। আপনি যখন এত জোর করছেন তো আসলে কি বলুন তো, আপনার জামাই কিন্তু এখান থেকে নিজের ইচ্ছায় যায়নি, ওকে জোর করে পাঠানো হয়েছে। কি উল্টো পাল্টা বলছেন আপনি? কার এত সাহস যে জামাই বাবাকে তাড়িয়ে দিল? রাম রাম রাম, আর একটু ধৈর্য ধরুন, সেই জন্যই তো আপনাকে আমি কিছু বলছিলাম না। অপেক্ষা করুন, সঠিক সময় এলে আমি আপনাকে এমন খবর এনে দেব যে তখন আপনি সব বুঝতে পারবেন। আমি বলছি তো। মা, আশ্রম থেকে যে মহিলাদের তুমি ডেকেছিলে ওনারা চলে এসেছেন। ওনাদের বাইরের ঘরে বসা। আচ্ছা মা। এবারে আপনিও যান, যখন আপনি সব কিছু জানতে পারবেন তখন আমাকে বলে দেবেন। আরে এখনো তো আমার মনটা উঠতেই শুরু করেনি, কিন্তু আমি তো দেখছি বেলুনটা উঠছে, তবে আমি এই বেলুনটাকে উঠতেই দেব না, ঠিক ধরে ফেলবো। এটাই মন আমার, ফিদা তোমার ওপর, উড়েও যাচ্ছে আর তোমাকে আমার দিকে নিয়েও আসছে।
হৃদয়টা না যেখানে খুশি আটকে যায়। তুই এখানে কি করতে এসেছিস? জন্ম থেকেই ভুলে গেলি, টুইনস আমরা। আর এমনিতেও সুমনাকে এখানে আমি ডেকেছিলাম, আর তুই ওকে টেনে নিজের ঘরে নিয়ে এসেছিস। আরে কথায় আছে না, ভালোবাসার টান এরকমই হয়, সবাইকে নিজের দিকে টেনেই নিয়ে আসে। ভালোবাসা? ম্যাডাম, তুই কি ওকে এখনো হ্যাঁ বলেছিস, নাকি স্যার নিজে নিজেই জেগে জেগে স্বপ্ন দেখে যাচ্ছেন আর এই বেলুনগুলো এমনিই উড়ে বেড়াচ্ছে? হ্যাঁ, হ্যালো ম্যাডাম, ভালোবাসার লেনদেন হয়ে গেছে? ওয়াও, ও তো শেষ। আর এবার তুইও। সুমনা, আমি বলেছিলাম না, খুনসুটিতেই ভালোবাসা। আমি এক্ষুনি গিয়ে গুড নিউজটা না সবাইকে বলে আসছি। না না না, দাঁড়া নন্দিনী, না, সঠিক সময় যখন আসবে তখন আমরা নিজেরাই সবাইকে গিয়ে জানিয়ে দেব। ঠিক তো নাটক নন্দন? আচ্ছা এনে ধর, কাউকে বলবো না আমি। ওকেও না। থ্যাংক ইউ। ওকে? ওকে কাকে? ও ওকে আমি বললাম যে তোর দাদা। ওই 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 ওকে ওকে ওগো, আমি এই যে শুনছো, এইসব কবে থেকে চালু হলো ম্যাডাম? তুই দাঁড়া দাঁড়া, তোকে না 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 নন্দিনী, নন্দিনী এক সেকেন্ড, বেশি ডানা ঝাপটাচ্ছিস না তুই। আসুন, আমরা সবাই নিঃশব্দে ছাদে যাব আর শান্ত মনে পুজো পাঠ সম্পন্ন করব। হ্যাঁ, আমি চাই না যে বাড়িতে কোনো অশুভ ঘটনা ঘটুক। হ্যাঁ, কোনো আওয়াজ করবেন না। চলুন ওদিকে। তোর সুমনাকে কেমন লাগে? তুই পছন্দ করিস? তোর মনটা পড়েছি আর পরখ করেছি। আজ তোর মুখ থেকে শুনতে চাই যে এই সুমনাকে আমি আমার বৌমা করার স্বপ্ন দেখছি। তুই কি তাকে স্ত্রী হিসেবে স্বীকার করবি? নন্দিনী, কালকে তোর বিয়ে আর আজকে তুই এখানে এসব করছিস? হ্যাঁ দাদা, বিয়ে তো ওরও হবে। ও তাহলে কেন বেলুন নিয়ে পালাচ্ছে? সরি। আসুন। হে ভগবান, এসব কি? ধর্মভ্রষ্ট হয়ে গেল আমার। কে করেছে এটা? আরে কে